আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ 21 জিলহজ 1444 হিজরি মোতাবেক 9 জুলাই 2023। আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে। বিভিন্ন দেশের আমাদের ভাষাভাষী ভাই বোনদের পক্ষ থেকে আমি সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং মেনে চলার এবং সঠিক কথার দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এবং সঠিক কথা সকলকে কবুল করার তৌফিক দান করেন। আমাদের সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বে অনেক প্রশ্ন এসে আছে, তবে প্রতি সপ্তাহে আমরা এই 10টি করে প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা সেগুলোর উত্তর দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিদায় তওয়াফ করার পর বাইতুল্লাহ যাওয়ার সুযোগ থাকলে আর যাওয়া যাবে আর তওয়াফ করা যাবে? বিদায় তওয়াফ করলেন মানে তওয়াফ আপনি শেষ করে বিদায় নিলেন সেখান থেকে। বিদায় তওয়াফ হবে বিদায়ের সময়। বিদায় তওয়াফের পরে আপনি বাইতুল্লাহ যাবেন আর তারপর সেখানে আবার তওয়াফ করবেন, তো যে তওয়াফ শেষখানে করবেন সেটি বিদায় তওয়াফ হবে। জি, বিদায় তওয়াফ হাজি সাহেবদের জন্য ওয়াজিব, ওমরাকারীদের জন্য ওয়াজিব নয়, তবে খুব বেশি হলে সুন্নত মুস্তাহাব হতে পারে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা ওমরা করে বিদায় তওয়াফ করেছেন, এর কোনো প্রমাণ নেই। সুতরাং ওমরার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। যদি কেউ শেষ বিদায়ের সময় তওয়াফ করে নেই জায়েজ, আর যদি কেউ না করে তাহলে বলা যাবে না যে সে একটি সুন্নত ছেড়ে দিল, এটাও বলা যাবে না। বাকি থাকলো হজের পরে, হজ শেষ করে যখন মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নেবেন, বিদায়ের পূর্ব মুহূর্তে কয়েক ঘন্টা আগে আপনি বিদায় তওয়াফুল ওয়াদা বা তওয়াফুল ওয়াদা বিদায় তওয়াফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানফিরান্না আহাদুকুম মিন হাযাল বাইত, লা ইয়ানফিরান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন চলে না যায় মক্কাতুল মুকাররমা থেকে হজের পরে, হাত্তা ইয়াকুন আখিরু আহদিহিম বিল বাইত, যতক্ষণ পর্যন্ত শেষ সাক্ষাৎ তার বাইতুল্লাহর সাথে না হয়। বাইতুল্লাহর সাথে শেষ সাক্ষাৎ আর শেষ বিদায় নেবে বাইতুল্লাহ থেকে তওয়াফ করে। এই ক্ষেত্রে একমাত্র ছাড় রয়েছে ঋতুবতী মহিলা, যদি তওয়াফে ইফাজার পরে 10 তারিখে তওয়াফে ইফাজা করে ফেলেছে, সাফা মারওয়া সাই হয়ে গেছে, আর তারপরে যদি দেখা যায় যে মাসিক ঋতু চলে এসছে বিদায় তওয়াফ করার আগে, সেই ক্ষেত্রে ছাড় রয়েছে, মাফ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছিলেন, আহাবেসাতুনা হিয়া, সে কি আমাদেরকে মক্কা থেকে রওনা হতে বাধাগ্রস্ত করবে? যেহেতু মাসিক চলে এসেছিল হজ শেষ করার পরে, মানে বাইতুল্লাহ তওয়াফে ইফাজার পরে বিদায়ের আগেখানে 13 তারিখের আগে মাসিক ঋতু চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে ইন্নাহা তাফা তওয়াফাল ইফাজা, তিনি তওয়াফে ইফাজা করে ফেলেছেন 10 তারিখের যে রুকুন ফরজ তওয়াফ। বললেন রাসূলুল্লাহ ফালা ইজান, তাহলে আর থাকার কোনো প্রয়োজন নেই। তো তওয়াফ বিদার পরে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ নেই। যদি আপনি মনে করেন যে আমি আর বিদায় তওয়াফ এটি আমার শেষ, তাহলে আপনি হোটেল থেকে সেখান থেকে বিদায় হয়ে যাবেন, আর খুব বেশি আগে করবেন না। যদি বিকালবেলা আপনি বিদায় হন দুপুর পরে, তাহলে সকালবেলা তওয়াফ করে চলে আসবেন। সকালবেলা বিদায় হয়ে যাবেন, রাত্রে এসা পরে বিদায় তওয়াফ করে চলে আসবেন। বিদায় তওয়াফ করার পরে যদি দেখেন যে বিলম্ব হচ্ছে আর আমি বাইতুল্লাহ যেতে পারবো, বাইতুল্লাহ গিয়ে সালাত আদায় করবো, নাজায়েজ কিছু না, আপনি সালাত আদায় করেন, কিন্তু আবার বিদায় তওয়াফ করতে হবে, আবার বিদায় তওয়াফ করতে হবে। আগেরটি বিদায় তওয়াফ আপনার হলো না। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তায়েফ নাকি মক্কার বাইরে, আর মক্কার বাইরে ঘুরতে গেলে নাকি বিদায় তওয়াফ করতে হয়, এ সম্পর্কে দয়া করে জানাবেন। যিনি এই কথা বলেছেন তিনি ভুল বলেছেন। তায়েফ মক্কার বাইরে, এই কথা তো ঠিক,
এবং তায়েফে মিকাত আছে, ঠিক আছে, মিকাতের বাইরে, মক্কার বাইরে মানে মিকাতের বাইরে বলতে চেয়েছেন হয়তো প্রশ্নকারী, মিকাতের বাইরে বা মিকাত তায়েফে রয়েছে, জি। আর মক্কার বাইরে ঘুরতে গেলে নাকি বিদায় তওয়াফ করতে হয়, এটাও ভুল কথা। যদি আপনার সফর, মক্কা এসে নেমেছেন, সেখান থেকে মদিনা যাবেন, হ্যাঁ, তাহলে মদিনা থেকে যদি ফেরার চান্স থাকে তাহলে আপনি বিদায় তওয়াফ করার কোনো প্রয়োজন, আর বিদায় তওয়াফ করে গেলে আর ফিরে আসবেন না। অথবা মক্কা থেকে তায়েফ গেলে আপনাকে বিদায় তওয়াফ করতে এমন কথা নেই, গিয়েছেন ঘুরে ফিরে তায়েফ দেখে চলে আসবেন, তাহলে আর বিদায় তওয়াফের কোনো প্রয়োজন না। আপনি মক্কা থেকে শেষ যখন বিদায় নেবেন তখন বিদায় তওয়াফ করবেন। মক্কার বাইরে ঘুরতে গেলে বিদায় তওয়াফ করতে হয়, কথাটি মোটেই ঠিক নয়, জি। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। 11, 12, 13 তারিখ মিনায় পাথর মারার ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নাকি সুন্নাত, জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। মিনায় যে জামরাতগুলিতে পাথর মারবেন, প্রথম জামরায় উলা যেটি মিনার দিক থেকে প্রথম পড়বে, আর তারপরে জামরায় উস্তা, তারপরে জামরায় কুবরা বা জামরায় আকাবা যেটি মক্কার দিক থেকে কাছে। মক্কার দিক থেকে গেলে প্রথম জামরায় আকাবা পড়বে। কেউ মক্কার দিক থেকে গেল কোনো কাজে, মক্কা এসছে, আর যাওয়ার পরে আগে জামরা আকাবা মেরে দিল বড় জামরাকে, তারপরে জামরা উস্তা, তারপরে জামরা উলা, এটি জায়েজ নয়। অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করা, তরতিব মেনটেন করা, সিরিয়াল মেনটেন করা হচ্ছে ওয়াজিব, জরুরি, না হলে আদায় হবে না, এটি সুন্নত নয়, জি। যদি কেউ ভুল করে এরকম মেরে দিয়ে থাকে পুনরায় মারবে। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাফা মারার সাইর ক্ষেত্রে যে ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে তোমরা শুরু করো, বা নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহ, যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে আমরা শুরু করব। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফার কথা আল্লাহ বলেছেন, শুধু সাফা থেকে আমরা সাই শুরু করব। ঠিক যদি কেউ সাফা থেকে সাই না শুরু করে মারওয়া থেকে শুরু করে তাহলে সে সাই হবে না, পুনরায় সাই করতে হবে। ওই রকমই মেনায় পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ সকলেই জামরায় উলা মেরেছেন, তারপর জামরা উস্তা, তারপরে জামরায় কুবরা বড় জামরায় আকাবা শেষে মেরেছেন। সুতরাং তার বিপরীত কোনো সাহাবী করেননি, কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা দেননি। সুতরাং এটি জায়েজ নয় যে তরতিবের খেলাফ করবে, আর এটি সুন্নত কাজ নয়, বরং এটি হচ্ছে ওয়াজিব, ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। 4 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের মুআল্লিম বলছিল বিদায় তওয়াফ যেন এখনই করে ফেলি। আমার প্রশ্ন হচ্ছে, মদিনায় যাওয়ার 10 দিন আগে বিদায় তওয়াফ করলে পরে কি আর হারাম শরীফে গিয়ে তওয়াফ নামাজ পড়তে পারবো কিনা জানাবেন। আপনাদের মুআল্লিম বলছেন যে বিদায় তওয়াফ যেন এখনই করে ফেলি, অথচ মদিনা যাওয়ার 10 দিন আগেই এখনও 10 দিন বাকি আছে। আপনার মুআল্লিম হচ্ছেন এক অজ্ঞ জাহিল, আল্লাহ তাকে হেদায়েত দান করে, এবং সে দাল্লুন মুদিল, সে পথভ্রষ্ট, নিজে পথভ্রষ্টকারী। সুতরাং তার অনিষ্ট থেকে এই ধরনের মুআল্লিম থেকে আল্লাহ রাব্বুল হাজী সাহেবদেরকে রক্ষা করেন। সে মুআল্লিম না, সে জাহেল মুজাহিল, নিজে জাহেল, অন্যদেরকে জাহেল রাখে। মুআল্লিম মানে তো যে তালিম দিয়ে থাকে, সে তালিম দেনেওয়ালা নয়, সে হচ্ছে মুজাহিল, জাহেল বানানেওয়ালা। প্রশ্ন করছেন যে মদিনায় যাওয়ার 10 দিন আগে বিদায় তওয়াফ করলে পরে কি আর হারাম শরীফে গিয়ে তওয়াফ নামাজ পড়তে পারবো কিনা জানাবেন। প্রথম কথা, মদিনা যাওয়ার 10 দিন আগে বিদায় তওয়াফ এটি জায়েজ না। যখন আপনি যাবেন, যেমনটা বললাম আগের প্রশ্নের উত্তরে, যে যখন আপনি যাবেন যে আজকে চলে যাব, বিকালে যাবেন, সকালে বিদায় তওয়াফ করে নেবেন, সকালবেলা যাবেন, রাতে বিদায় তওয়াফ করে নেবেন, বা সাথে সাথে বিদায় তওয়াফ করে সাথে সাথে বিদায় হয়ে যাবেন, জি। আর বিদায় তওয়াফ করার পরে আপনি আবার থাকবেন মক্কায়, তাহলে আপনি সালাত পড়তে যেতে পারেন। আর সালাত পড়তে গেলে আগের বিদায় তওয়াফ হলো না, বরং আপনাকে আবার শেষখানে বিদায় তওয়াফ করতে হবে। এই আপনার আগের যে বিদায় তওয়াফ সেটি আপনার অসার লাগু হয়েছে, আল্লাহ রাব্বুল নফল হিসাবে সেটি কবুল করতে পারেন, কিন্তু সেটি বিদায় তওয়াফ হলো না। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল, বিদায় তওয়াফের পর আমরা কি হারাম শরীফের মসজিদে নামাজ আদায় করতে পারবো। একই রকম কাছাকাছি প্রশ্ন, নামাজ আদায় করে বিদায় তওয়াফের পরে কেন না, বিদায় তওয়াফ হয়েছে সাথে সাথে হয়তো নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা আদায় করে না তারপর চলে যান সেখান থেকে, এটা তো ঠিক আছে।
অনেকে বলছেন একবার বিদায় তওয়াফ করে ফেলে আর মসজিদে যাওয়া বা নামাজ পড়া যাবে না। হ্যাঁ, বিদায় তওয়াফ করে নেওয়ার পরে হোটেল পাশেই আছে তো হারামে নামাজ পড়ে নেন, হারামের আশেপাশে আছে, কিন্তু আপনি দূরে আছেন, আবার 10 ঘন্টা 20 ঘন্টা আগে আপনি বিদায় তওয়াফ করে ফেলেছেন আর মসজিদ আবার নামাজ পড়তে আসবেন, এত আগে বিদায় তওয়াফ হয় না। আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন ব্যাপারটা, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। যেমনটা বললাম একই রকমের কাছাকাছি এই প্রশ্নগুলি, যে বিদায় তওয়াফ করার পরে মসজিদে গিয়ে নামাজ পড়বেন, তাহলে তার মানে আপনি বিদায় তওয়াফ করেননি, আপনার সালাত হচ্ছে বিদায়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হজের সময় মেয়েদের এহরাম হলো মুখ আর হাত খোলা, মুখ আর হাতে, তাহলে বেগানা পুরুষের সামনেও কি মুখ খোলা রাখতে হবে? না, মোটেই না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে আমরা এহরাম অবস্থায় থাকতাম, হ্যাঁ, নাহানু মুহরিমাতিন, আমরা এহরাম অবস্থায় থাকতাম আর সামনে আমাদের কাফেলার লোকজন যখন কাছাকাছি হয়ে যেত, সাদাত এহদানা জিলবা, বা তখন আমাদের প্রত্যেকে মহিলারা তারা করতো কি, বা আমরা করতাম কি, যে আমাদের লম্বা যে চাদর রয়েছে সেটা আমাদের মুখমণ্ডলের উপর ঝুলিয়ে নিতাম, মাথার ওড়না সামনের দিক থেকে ঝুলিয়ে নিতাম। নেকাব নিষেধ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী মহিলা নেকাব, নেকাব মানে হচ্ছে ছিদ্র, চোখের ওপর যে ছিদ্র, দুটো ছিদ্র রয়েছে, এই ফাটল বিশিষ্ট নেকাব ব্যবহার করবেন না। বাকি বেগানা পুরুষরা আজকাল সবসময় সামনে থাকছে, 14 বছর আগের মতো নয় যে মাঝে মধ্যে কখনো বেগানা পুরুষ সামনে পড়ে গেল। সুতরাং সবসময় মুখ ঢেকে রাখতে হবে, আপনাকে ওড়না দিয়ে বা পাতলা কোনো কাপড় দিয়ে মাথার উপর থেকে ঝুলিয়ে, সেটি নেকাব নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আর হাতের ক্ষেত্রে হাত খোলা রাখতে হবে, হাত খোলা রাখতে হবে। যদি বেগানা পুরুষরা থাকেন এখন হাতের মোজা পরা, তালবাসুল কুফাজাইন, আর হাত মোজা পড়তে পারবে না মহিলারা এহরাম অবস্থায়। তারপরে বলছেন যে আর বাইতুল্লাহ তওয়াফের সময় ছাড়া অন্য সময় কি মুখ ঢাকতে পারবে? বাইতুল্লাহর তওয়াফ হোক আর আগে হোক আর পরে হোক, যতক্ষণ এহরাম অবস্থায় আছেন ততক্ষণ নেকাব ব্যবহার করবেন না আর হাতের মোজা ব্যবহার করবেন না। বাকি বেগানা পুরুষরা থাকলে সেখানে চেহারা ঢাকবেন ওড়না দিয়ে বা পাতলা কাপড় দিয়ে, চাদর দিয়ে, যেটা দিয়ে হোক না কেন। এহরাম পর অবস্থায়, জি, এহরাম পর অবস্থায় অনেকে মনে করে এহরাম পর অবস্থায় মহিলার চেহারা খুলে থাকবে, তার নিজেরাও ফিতনা পড়ে এবং গুনাহাতে লিপ্ত হয়, অন্যদিকে গুনাহাতে লিপ্ত করেও, বহু পুরুষকে গুনাহাতে লিপ্ত করে। আল্লাহ তাদের হিদায়াত দান করুন এবং অজ্ঞতা দূর করুন, সঠিক মাসলা বুঝার তৌফিক দান করুন। 7 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আমরা যাদের জন্য চিন্তা করেছি হজ করব, তাদের জন্য হজ ফরজ ছিল না, যেমন আমার শাশুড়ি মা। কেন আপনার মা এমন নাই? জি, আপনার মায়েরও হইতে পারে। এক শ্রেণীর মহিলারা রয়েছেন যারা শাশুড়ির ক্ষেত্রে ব্যস্ত অ্যালার্জি, যে তারা যেন এইরকম সুযোগ বা তাদের পক্ষ থেকে না করা, কিন্তু মায়ের কথা বললে আবার তারা সবসময় সেদিকে একটা টান থাকবেন না, এমন না হয়। একই নজরে যেন আপনি মাসলাকে দেখেন, শরীয়তের মাসলা একই রকমভাবে আপনাকে দেখতে হবে। যেমন আমার শাশুড়ি মা, তার সাথে বলবো যে যেমন আপনার মাও বাবা, ওনার জন্য আমার হাজব্যান্ড হজ করতে চাচ্ছেন, জি, আপনার হাজব্যান্ড চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন, আর তাদের হজ ফরজ ছিল না, আপনার মা হোক বা আপনার স্বামীর মা হোক। বলছেন প্রশ্ন, সেই ক্ষেত্রে ওনাদের জন্য হজ করা উত্তম নাকি আমাদের নফল হজ করা উত্তম? জি, আপনারা একবার ফরজ হজ আদায় করে নিয়েছেন, তারপর নফল হজের ক্ষেত্রে অপশন রয়েছে। আপনি মেয়েদের পক্ষ থেকেও করতে পারেন আর নিজেদের পক্ষ থেকে করতে পারেন। নিজে আলহামদুলিল্লাহ হজ করে ফেলেছেন আর তারা হজ করতে পারেনি, নফল হলেও যদি তাদের বদলি হজ করেন তবুও সেটা জায়েজ। সুতরাং তাতে কোনো যায় আসে না। যদি আপনার স্বামী সিদ্ধান্ত নেন যে আমি আমার আম্মার পক্ষ থেকে অথবা আব্বার পক্ষ থেকে হজ করব, যদিও তাদের আর্থিক সচ্ছলতা ছিল না, তাদের যে বদ্ধশায় সেজন্য হজ ফরজ হয়নি, কিন্তু আমি নফল হজ করব, তাতে আপনার বাধা দেওয়ার বা উল্টো পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন করে না। এগুলি আপনাদের এক শ্রেণীর মহিলাদের বাড়াবাড়ি, স্বামীর ওপর কর্তৃত্ব চালানো, স্বামীর হুকুম চালানো এবং দাপট চালানো, আর আপনার পরামর্শ নিয়ে সব কিছু করতে হবে, সিদ্ধান্ত আপনার। এগুলি আপনাদের যেন আল্লাহর সংশোধনের তৌফিক দান করেন।
8 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বোনের স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একজন মহিলার সাথে কথা বলে। আল্লাহ হিদায়াত করুক। মহিলাটি বিধবা। আমার বোনের জামাই 4 বছর থেকে কথা বলছে, আল্লাহ হিদায়াত করুক। আমার বোন মহিলার সাথে কথা বলতে নিষেধ করে, এই নিয়ে সংসারে অশান্তি হয়। আল্লাহ রাব্বুল শান্তি কায়েম রাখার তৌফিক দান করুক এবং সকলকে আল্লাহ হিদায়াত করুক। বোন স্বামীর সাথে বিদেশ থাকে, এখন আমার বোন কি করবে? আপনার বোন তাকে নাসিহা করে উপদেশ দেবে, আল্লাহর ভয় স্মরণ করাবে, কিয়ামতের কথা স্মরণ করাবে। হাসর মাঠে নির্জনে এসব কাজ করছে, নির্জনের পাপ। আল্লাহর হাসরের মাঠে সবার সামনে অপদস্থ লাঞ্ছিত করবেন, এই বিষয়গুলি স্মরণ করাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এবং এটি হচ্ছে চরিত্রহীনতা, এটি হচ্ছে ফাহেসা, অশ্লীলতা। বেগানা মহিলার সাথে সে বিবাহিত ব্যক্তি হোক অথবা অবিবাহিত হোক, আর বিবাহিত হলে আরও বড় অপরাধী, যে স্ত্রী আছে তারপরেও সেই ব্যক্তি পরকীয়ায় লিপ্ত বা বেগানা মহিলার সাথে সে কথা বলে দীর্ঘ সময় ধরে, বা অসার কথা বলে, বিনা প্রয়োজনে কথা বলে, এগুলি চরিত্রহীনতা। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, তার জন্য দোয়া করেন। 1 নম্বর কথা করণীয়। 2 নম্বর করণীয়, তাকে নসিহা করুন, উপদেশ দিন। আর তারপরে যদি না শোনে তাহলে আপনি একটু ধমক দেন যে আমি তাহলে আমার বাবার বাড়ি চলে যাই। তাতেও যদি সংশোধন না হয় আর এই রকমই চরিত্রহীন হয়, তাহলে আপনি যদি মনে করেন যে তালাক নেব, সেটি জায়েজ। তবে ফাসেকের সাথে সংসার করা জায়েজ, সেই জন্য অজেব নয়, তালাক নেওয়া অজেব নয় এই ক্ষেত্রে। কিন্তু যদি মনে করেন যে তার সাথে আমি শান্তিতে থাকতে পারবো, তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে না, তার সাথে অশান্তিতে আমার থেকে লাভ নেই, তাহলে তালাক নিলে কোনো দোষের কথা নেই। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমাদের গ্রামে যারা ভোটে দাঁড়িয়ে ভোট নির্বাচনে প্রার্থী হয়েছে, তারা তো কেউই সৎ নয়, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমাদের করণীয় কি? ভোট কি দেব কি দেব না? জি, ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের, যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে। যদি ধরেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে, ইসলামের ফায়দা রয়েছে, তাহলে করবেন, ভোট বয়কট করা জায়েজ। কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে, বা খারাপ দল যেটি ইসলাম বিদ্বেষ, ইসলামের শত্রু দল, সেটি চলে আসবে, তাহলে তখন ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, তারা প্রায় সব অসৎ। আপনি যদি বলেছেন কেউ সৎ নয়, হতে পারে কেউ সৎ আছে, তবে সবাই একই স্তরের নয়। কেউ হয়তো খুব খারাপ, আর কেউ হয়তো খারাপ। সুতরাং নাইমামাতে কানামামা ভালো, ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে। সে আপনার আত্মীয় বলে নয়, রক্তের খাতিরে নয়, অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরে নয়, বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে। যদি দেখেন যে সবাই অসৎ, কিন্তু একজন লোক জনদরদি, মানুষের উপকার করে থাকে, পরোপকারী, সুতরাং তাকে ভোট দিতে পারবেন। প্রয়োজনে ভোট দিতে পারবেন। তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেদ। ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে, বৃহৎ স্বার্থ কিসে রয়েছে, এই বিষয়টি অবশ্যই সেখানকার ওলামায়ে কেরামদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ ওলামায়ে কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। ভোট যদি না দিই কাউকে, তাহলে কি গুনাহ হবে? ভোট না দিলে কোনো গুনাহ। ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি। জি, আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন, আপনার কোনো হক আছে, যদি বলেন আমি হক নেব না, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে, আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার, সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না, মোটে অন্যায় কাজ না। আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না, সুতরাং ভোট দিলাম না, বয়কট করলাম, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ সকলের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং সকলকে অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলিমদের কল্যাণ করুন। 10 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কানাডায় বসবাসকারী আমাদের কিছু আত্মীয় মাঝে মাঝে বাসায় দোয়ার আয়োজন করেন, যেমন ঈদ মিলাদুন্নবী, নিজ আত্মীয়র মৃত্যুবার্ষিকী, এমন অনেক বেদাতি প্রোগ্রাম যেখানে সম্মিলিত মোনাজাত করা হয়। এটা যে বেদাত তাদেরকে বোঝাতে অক্ষম। ওনারা বলেছেন আমরা সঠিকটা জানলে নিজেরাও করব না। জাযাকাল্লাহু খাইরান। সঠিক
যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলেছেন। কোরআনে কারিমে মিলাদুন্নবীর কথা নেই। তারপরে আত্মীয়রা কেউ মারা গেছে, মৃত্যুবার্ষিকী পালন করার কথা কোরআনে কারিমে নেই। সম্মিলিত মোনাজাত কোরআনে কারিমে নেই। তাহলে কোরআনে কারিমে পেলাম না, যখন আল্লাহর বাণীতে পেলাম না, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজের দিকে আসবো, আমলের দিকে আসবো। সাহাবায়ে কেরামদেরকে কী শিক্ষা দিয়ে সাহাবায়ে কেরামদেরকে কী শিক্ষা দিয়েছেন? যে তোমরা ঈদে মিলাদুন্নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, তোমরা জন্মবার্ষিকী পালন করবে, আত্মীয়দের মৃত্যুবার্ষিকী পালন করবে, এ কথা কি শিখিয়েছেন? তোমরা সবাই সম্মিলিত মোনাজাত করবে, কেউ মারা গেলে সবাই মিলে একত্রিত হলে, আর তারপরে সবাই মিলে একসাথে একজনকে ইমাম বানিয়ে দিলে দোয়ার জন্য, আর সে দোয়া করতে থাকলো ইচ্ছা মতো, আর তোমরা শুধু আমিন আমিন বললে, আর তারপরে তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। এসব কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে? তিনটি এমন বেদাতি কাজ, যেই কাজগুলি নবী সাল্লাল্লাহু নিজেও করেননি, কোনো সাহাবিও করেননি, কোনো সাহাবিকে নির্দেশও দেননি, এবং কোনো সাহাবীর আমলও ছিল না। সুতরাং এগুলি নিঃসন্দেহে বেদাত। সূরা হাশরে মহান আল্লাহ ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহু, বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এগুলো খুঁজে পাচ্ছি না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা ধর্মীয় নতুন নতুন কাজ, ধর্মের নামে নতুন নতুন কাজ থেকে বিরত থাকো। এমন কাজ নতুন যা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, খোলাফে রাশেদিনরা করেননি, স্বর্ণযুগে ছিল না, আর সেই কাজগুলি পরবর্তীকালে মানুষরা করা শুরু করেছে। সেগুলি হচ্ছে মুহদাসাতিল উমুর, ধর্মের নামে নতুন নতুন কাজ। ধর্ম মনে করে ধর্মীয় চেতনা নিয়ে, নেকির আশায় কিছু পাবো আল্লাহর কাছে, এই আশা নিয়ে করছেন এমন কাজ, যেই কাজের স্বীকৃতি আল্লাহ দেননি, রাসূলুল্লাহ দেননি। এগুলি হচ্ছে বেদাত। তাই বলছেন, ওইয়াকুম মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ তোমরা বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত, কারণ প্রত্যেক নতুন কাজ হচ্ছে, ধর্মের ক্ষেত্রে নতুন কাজ হচ্ছে বিদআত। অকুল্লু বিদআতিন দলালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা, জান্নাতের রাস্তা হারিয়ে। বিদআত করলেন মানে জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেন। জন্মবার্ষিকী পালন করলেন, ঈদে মিলাদুন্নবী মানে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন, আপনি অন্য রাস্তায় আপনি চলছেন, জাহান্নামের রাস্তায় চলছেন। আত্মীয়দের মৃত্যুবার্ষিকী পালন করছেন, কারো মরা, কারো জন্ম, কারো এই বিয়ে শাদী, এসব বার্ষিকী পালন করা, এগুলি বিদআত। বিদআত হচ্ছে গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, জাহান্নামের রাস্তা ধরে নেওয়া। একসাথে মনে যান না, সবাই নিজের নিজের দোয়া করবে, যে দোয়া করবে, কিন্তু একসাথে দোয়া করবেন, এটি যেহেতু প্রমাণিত নয়, সুতরাং এটি হচ্ছে দলালা, গুমরাহি। এটি জান্নাতে যাওয়ার রাস্তা নয়, এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। আল্লাহ রাব্বুল সমস্ত বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং সুন্নত আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এই বেদাতগুলি যেহেতু সমাজে প্রচলিত, আপনাদের বাঙালি সমাজে, সেই জন্য আপনারা মনে করছেন যে না, তো এই তো ভালোই কাজ করছি আমরা, এগুলো কেন বেদাত হবে? আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি দিনে 6 বার আজান দেয়, তাহলে প্রত্যেক মুসলিম বলবে যে না, এই তো বেদাত কাজ করলো। হ্যাঁ, তাহলে 6 বার আজান তো ভালো কাজ। হ্যাঁ, আল্লাহর জিকির আজকার রয়েছে এবং ভালো কাজ। আর 6 বার করে জামাত করবো, যে 5 বার জামাত, আমরা 6 বার করে জামাত করব। আমরা এমন কাজ করবো যেই কাজটি ধরেন ওই সমাজে নেই। ধরেন কবরে আজান দেওয়া, যেসব এলাকায় কবরে আজান দেওয়ার নেই, দেওবন্দীদের মধ্যে তো নেই, কওমিদের মধ্যে নেই, আহলে হাদিসদের মধ্যে নেই, এমনকি বেরেলভি, অধিকাংশ বেরেলভিদের মধ্যে কবরে মেয়েকে দাফন করবে আজান দেওয়া নেই। সেই এলাকায় আজান দিলে বেরেলভিরা বলে যে বিদআত এটি। তো তাহলে এইসব ভাই বোনেরা যারা এইসব বেদাতগুলি করছেন, তাদেরকে বলেন যে তাহলে আপনারা কবরে মায়াতকে দাফন করে আজান দেন তো দেখি। আজান দিলে শয়তান পালায়, হ্যাঁ, আজান দিলে আল্লাহর রহমত হয়, সুতরাং আজান দিতে শুরু করেন, এইরকম ইত্যাদি ইত্যাদি। এরকম বহু জিনিস রয়েছে যে বেদাতগুলি যে সমাজে নেই, সেই সমাজে। আচ্ছা বলুন ওদেরকে যে আপনারা সম্মিলিত মোনাজাত করছেন, তো এক কাজ করেন, বাথরুমে প্রবেশ করার সময় যে দোয়া পড়ছেন, তখন হাত তুলে একটু দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস করবেন। তারাই বলবেন যে বিদআত। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং অজ্ঞতা দূর করুন, কোরআন সুন্নাহ বুঝে সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।